হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমি শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে খুবই টেস্টি চিকেন দম বিরিয়ানি। তাহলে চলুন শুরু করা যাক। এখানে আমি নিয়ে নিয়েছি 750 গ্রাম বাসমতি চাল, 1.5টি চিকেন, আলু, টক দই, বিরিয়ানি মশলা, আদা রসুনের পেস্ট আর কিছু বেসিক মশলা। একটি কড়াইতে আমি প্রথমে দিয়ে দিচ্ছি তেল। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5টি চিকেন। আমি এখানে পেঁয়াজ ভেজে রাখার যে তেল ছিল সেই তেল ইউজ করেছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ পরিমাণে আদা ও 2 চা চামচ পরিমাণে রসুনের পেস্ট। দিয়ে দিচ্ছি ফ্রাইড অনিয়ন, পরিমাণ মতো লবণ। তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে শুকনো মরিচের গুঁড়ো, 2 চা চামচ পরিমাণে ধনের গুঁড়ো ও 1 চা চামচ পরিমাণে হলুদের গুঁড়ো। প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন, তাহলে নোটিফিকেশনটি সবার আগে আপনার কাছেই যাবে আর ভিডিওটি সবার আগে আপনিই দেখতে পাবেন। বিরিয়ানি পছন্দ করে না এমন মানুষ খুব কমই আছে। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে একসাথে মিশিয়ে নিচ্ছি। আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা দেখতে পাবেন স্টেপ বাই স্টেপ আমি কেমন করে বিরিয়ানিটা রান্না করছি। ট্রাস্ট মি, এই বিরিয়ানিটি খুবই টেস্টি হয়ে থাকে। আপনারা একবারের জন্য হলেও আমার এই রেসিপিটিকে ট্রাই করে দেখবেন আর অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে এর ফিডব্যাক জানাবেন। আর দেখতে থাকুন একটু ধৈর্যের সাথে স্টেপ বাই স্টেপ আমি কেমন করে রান্না করছি। চিকেন যখন এই পর্যায়ে চলে এসেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টক দই। আর টক দই দেওয়ার পরে খুব ভালো করে মাংসের সাথে মিশিয়ে নিতে হবে, তা না হলে টক দই ফেটে যাওয়ার সম্ভাবনা 100% থাকে। টক দই দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে রান্না করতে হবে, তা না হলে টক দইয়ের একটি কাঁচা স্মেল আসতে থাকবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি এখানে একটি স্টার আনিস, 1 প্যাকেট পরিমাণে দিয়েছি বিরিয়ানির মশলা। এখানে আমি প্যাকেট বিরিয়ানির মশলা ইউজ করেছি। আর তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণে টমেটো ক্যাচাপ। তাতে করে বিরিয়ানির টেস্ট এবং লুক দেখতে অনেক বেশি সুন্দর হয়। এবারে সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে আমি রান্না করতে থাকবো, যাতে করে চিকেন 50% কুক হয়ে যায়। প্লিজ টু লাইক, কমেন্ট, শেয়ার মোর অ্যান্ড মোর, তাতে করে আমি অনেক বেশি মোটিভেট হয়ে যাই, আমার ভিডিও বানানোর আগ্রহ অনেক বেশি বেড়ে যায়। আর সেই ভিডিওগুলো আমি আপনাদের সাথে শেয়ারও করতে পারি, কারণ এই ভিডিওগুলো আমি মূলত আপনাদের জন্যই তৈরি করে থাকি। লুক এট দিস কালার ভিউয়ার্স, জাস্ট অসম। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, কি সুন্দর লাগছে কালারটি দেখতে। আর আলহামদুলিল্লাহ এর কষানোটা কিন্তু খুব ভালো করে হয়ে গেছে। এবার এখানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। পানি দিয়ে আমি মিনিট 10 রান্না করে নিব। রান্নার এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা 8 থেকে 10টি আলু। আলু এবার মাংসের সাথে একসাথে এখানে কুক হবে, তাতে করে তেল মশলা সব ফ্লেভার আলু অ্যাবজর্ব করে নেবে। রান্নার এই পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে কেওড়া জল, তাতে করে মাংসের ফ্লেভার অনেক বেশি সুন্দর আসবে। আর আমার মাংস কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবার একটি কড়াইতে আমি বসিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, তার মধ্যে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। লবণের পরিমাণ এখানে একটু বেশি দিবেন, তাতে করে কোনো সমস্যা হবে না বিরিয়ানির মধ্যে। আর এই পানিটিকে ফ্লেভারফুল করার জন্য এখানে আমি দিয়ে দিয়েছি এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা, স্টার আনিস, সাদা গোলমরিচ। পানি যখন ফুটে গেছে, তার মধ্যে এখানে আমি দিয়ে রেখেছি ধুয়ে ভিজিয়ে রাখা 750 গ্রাম বাসমতি চাল। আপনারা বাসমতি চাল অবশ্যই ভিজিয়ে রাখবেন ন্যূনতম 30 থেকে 40 মিনিটের জন্য, তাহলে একটি ভালো রেজাল্ট পাবেন। চালগুলি যখন 70% কুক হয়ে গেছে, তখন আমি স্ট্রেন করে নিয়েছি। আর এবার এখানে আমি দিয়ে দিচ্ছি একটি কড়াইয়ের মধ্যে রান্না করে রাখা মাংস। আর প্রথম লেয়ারটিতে আমি বেশ ভালো পরিমাণে মাংসের ঝোল ইউজ করেছি, যাতে করে বিরিয়ানি নিচে থেকে পুড়ে না যায়। মাংসের লেয়ারটি দেওয়ার পরে এখানে আমি দিয়ে দিচ্ছি বাসমতি চালের একটি লেয়ার। আপনারা চাইলে এই বিরিয়ানিটি 2টি লেয়ারেও করতে পারেন, কিন্তু আমি এখানে করেছি 3টি লেয়ারে। আপনারা আস্তে আস্তে দেখতে থাকুন। এবার আমি চালগুলোকে খুব ভালো করে স্প্রেড করে দিচ্ছি ইভেনলি।
চালের লেয়ারটি দেওয়া হয়ে যাওয়ার পরে এখানে আমি আবার ইউজ করছি একটি চিকেনের লেয়ার। এখানে আমি মাংস এবং ঝোল খুব ভালো করে ইউজ করেছি। তারপরে আমি এই বিরিয়ানিটিকে আরও টেস্টি করার জন্য দিয়ে দিব ফ্রাইড অনিয়ন। তারই সাথে আমি দিয়ে দেব 4 থেকে 5টি কাঁচামরিচ। তাতে করে বিরিয়ানির ভেতর থেকে খুব সুন্দর ফ্লেভার আসতে থাকবে। সেম একই প্রসেস অ্যাপ্লাই করে আমি বিরিয়ানির পরের লেয়ারটিও করে নিচ্ছি। আপনারা অনেকেই আছেন যারা রেগুলার আমার ভিডিও দেখে থাকেন কিন্তু কোনোভাবেই সাবস্ক্রাইব করে দিচ্ছেন না আমার ইউটিউব চ্যানেলটিকে। আপনাদের কাছে আমার একটি হাম্বল রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দেবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। আর যারা আপনারা পেজের থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন আমার পেজটিকে। কথা বলতে বলতে কিন্তু আমার মাংসের লেয়ারটি দেয়া হয়ে গেছে। এবার আমি উপরের থেকে এই ঝোলগুলোকে পুরোপুরিভাবে মিশিয়ে দিব বিরিয়ানির সাথে। তারপর আবার এখানে আমি দিয়ে দিচ্ছি ফ্রাইড অনিয়ন, কাঁচামরিচ। আর ফাইনালি এবার চালের লেয়ারটি দিয়ে পুরো বিরিয়ানিটিকে আমি কভার করে দিচ্ছি। এখানে আমি আবারও দিয়ে দিচ্ছি ফ্রাইড অনিয়ন, 2 টেবিল চামচ পরিমাণে কেওড়া জল, তাতে করে অনেক বেশি ফ্লেভারফুল হবে আপনার এই বিরিয়ানি। দিয়ে দিচ্ছি 3 হাতা চাল সেদ্ধ করে রাখা পানি। আর এখানে আমি দিয়ে দিচ্ছি বিরিয়ানিটি কালারফুল হওয়ার জন্য মাংসের রোগান। আর তারই সাথে এখানে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে ইয়েলো ফুড কালার। তাতে করে আপনার বিরিয়ানি অনেক বেশি সুন্দর হবে, কালারফুল হবে দেখতে। আর ফাইনালি এখানে আমি দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণে ঘি। এবারে কিছুই না, 15 মিনিটের মতো দমে রেখে দিয়েছিলাম। বিরিয়ানি দমে রাখার পরে অন্তত 10 মিনিট আপনি রেস্ট দিবেন, যাতে করে চাল স্ট্রাকচারটা ধরতে পারে। তাহলে বিরিয়ানি যখন আমরা বাটতে যাই তখন বিরিয়ানি ভেঙে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। যখন আমরা পোলাও বা বিরিয়ানি বাটতে যাব তখন অবশ্যই একটি পাতলা চামচের সাহায্যে সাইডের থেকে, কড়াইয়ের সাইডের থেকে বেড়ে নিতে হবে। আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক, বিরিয়ানির কালারটি কি সুন্দর হয়েছে দেখতে। আমি যখন সার্ভিং ট্রেতে সার্ভ করছিলাম বিরিয়ানিটি, তখন সুঘ্রাণে আমার পুরো বাসা ভরে গিয়েছিল। দেখতেই পাচ্ছেন দর্শক, মাশাআল্লাহ কত সুন্দর লাগছে দেখতে বিরিয়ানিটি। আর আলহামদুলিল্লাহ এর টেস্ট ছিল অসাধারণ। যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলটিকে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।